নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। গতকালকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে সেই ভিডিওটির দ্বিতীয় বা শেষ পর্ব থাকছে। এখানে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিভাবে সৃষ্টি হলো সেই ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। যারা প্রথম পর্বটি দেখেননি, অনুরোধ করছি আগের পর্বটি আগে দেখে নিন, যাতে এই আলোচনাটি আপনি পূর্ণরূপে অনুভব করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ছাত্র জীবন থেকেই মাস্টারমশাইয়ের অর্থাৎ শ্রীমর ডায়েরি লেখার অভ্যেস ছিল। ঠাকুরের কাছে যাওয়ার পর থেকেই ঠাকুরের সাথে যেসব কথা হতো ডায়েরিতে তিনি লিখে রাখতেন। তখন তিনি ভাবেননি যে বই হিসেবে বের করবেন, নিজের জন্যই লিখে রাখতে শুরু করেছিলেন। তিনি তো ছুটির দিন ছাড়া ঠাকুরের কাছে যেতে পারতেন না। ঠাকুরের কাছে গিয়ে যা যা শুনতেন, বাড়ি ফিরে বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখতেন। ঠাকুরের সঙ্গে আবার দেখা হওয়ার আগে পর্যন্ত বাড়িতে বসে বসে তিনি সেগুলি পড়তেন আর মনে মনে সেসব নিয়ে চিন্তা করতেন। 4.5 বছর তিনি ঠাকুরের সঙ্গ করেছেন। 1882 সালের ফেব্রুয়ারি মাসে ঠাকুরকে প্রথম দেখলেন, আর ঠাকুরের শরীর যায় 1886-র 16ই আগস্ট। এই 4.5 বছরে যে যে দিন তিনি ঠাকুরের কাছে গেছেন, সেসব দিনের বর্ণনা ডায়েরিতে লিখে রেখেছিলেন, সংক্ষেপে, সাংকেতিকভাবে, এমনভাবে যা দেখে তিনি নিজে উদ্ধার করতে পারতেন সম্পূর্ণ দিনের বর্ণনা। অন্যদের পক্ষে সম্ভব ছিল না। শ্রী চৈতন্যদেবের যেমন মুরারি গুপ্ত, শ্রী রামকৃষ্ণদেবের তেমনি মহেন্দ্র গুপ্ত। তিনি এই কাজের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি একবার শ্রী রামকৃষ্ণের কথাবার্তা সব লিখে রাখতে শুরু করেছিলেন। ঠাকুরকে কিছু জানাননি, কিন্তু ঠাকুর নিজেই একদিন বুঝতে পেরে বললেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। অর্থাৎ কথামৃত রচনার কাজ আর কারোর জন্য নয়, এই কাজ মাস্টারমশাইয়ের জন্যই নির্দিষ্ট হয়ে আছে। এই কাজের জন্য তিনি চিহ্নিত। তিনি জানতেন না, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব জানতেন যে তাকে এই কাজ করতে হবে। কথামৃতে মাঝে মাঝে দেখা যায় কোনো দুরূহ প্রসঙ্গ হয়তো উঠেছে, ঠাকুর বিশেষ করে মাস্টারমশাইকে সেই প্রসঙ্গের মানে বুঝিয়ে দিচ্ছেন, আবার যাচাই করে দেখছেন মাস্টারমশাই সেসব কথা ঠিক ঠিক বুঝতে পেরেছেন কিনা বা সব শুনেছেন কিনা। এসব থেকে মনে হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আগে থেকেই জানতে পেরেছিলেন যে তাঁর কথামৃত মাস্টারমশাই জগতে ছড়িয়ে দেবেন। মাস্টারমশাই যে ডায়েরি লিখছেন কাউকে জানতে দেননি, গোপনে লিখতেন। গোপনেই সেসব পড়তেন আর নিজের মনে মনে আলোচনা করতেন। বিশেষ করে ঠাকুরের শরীর যাওয়ার পর। ঠাকুর নেই, তাই সেগুলি তখন তার একমাত্র উপজীব্য। স্বামী বিরজানন্দজি মহারাজ বর্ণনা করছেন, তারা দেখতেন তাদের এই অত্যন্ত রাশভারী শিক্ষকটি ক্লাসের ফাঁকে ফাঁকে অবসর পেলেই ছাদে চলে যান আর সেখানে বসে একমনে কি পড়েন। ধীরে ধীরে জানাজানি হয়ে গেল কি পড়েন তিনি। সবাই বলল, এ তো অপূর্ব জিনিস, এ ছাপা হওয়া দরকার, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। একদিন শ্রী শ্রী মাকে পড়ে শোনালেন কথামৃত থেকে। মা শুনে আশীর্বাদ করে বললেন, যেন ঠাকুরের কথাই শুনছি। কথামৃতের প্রথমেই মায়ের সেই আশীর্বাদ বাণী ছাপানো রয়েছে। জয়রামবাটি থেকে মা 21শে আষাঢ় 1304 সালে মাস্টারমশাইকে লিখছেন, বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সে কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতন তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হবে না, জানিবে।
তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনিই ওই সমস্ত কথা বলিতেছেন। এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। স্বামী ঈশানানন্দজি মহারাজ, মায়ের যিনি অন্যতম সেবক ছিলেন, তিনি বলছেন তারা শ্রী শ্রী মাকে সন্ধ্যের সময় কথামৃত পড়ে শোনাতেন। মা শুনে বলতেন, আহা, যেন সামনেই সব কথা হচ্ছে, গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। কথামৃত যে কতটা প্রামাণ্য এ থেকেই বোঝা যায়। শ্রী শ্রীমা একবার বলেছিলেন, এখানকার লোক সব শেয়ানা, ছবিটি তুলে নিয়েছে। এই যে মাস্টারমশাই, এরা কি কম লোক গা? যত কথা সব লিখে নিয়েছে। কোন অবতারের ছবি আছে বা কথাবার্তা এই রকম করে লেখা আছে? আর একবার বলেছিলেন, মাস্টারই যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়েছে। কথামৃত প্রথম প্রকাশিত হয় কিন্তু ইংরেজিতে 1897 খ্রিস্টাব্দে। প্রথমে ব্রহ্মবাদিম পত্রিকায়, পরে প্রবুদ্ধ ভারত এবং অন্যান্য পত্রিকায়ও বের হতে শুরু করে। আর একই সঙ্গে বা কিছু আগে পরে পুস্তিকার আকারেও খণ্ডে খণ্ডে বের হতে থাকে মাদ্রাজ থেকে। তার নাম হলো দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ, দ্য আইডিয়াল ম্যান ফর ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলছেন ভগবান। তারপর আরো বলছেন যে ভারতের এবং সমস্ত জগতের তিনি আদর্শ পুরুষ, আর মাস্টারমশাই তার সন্তান এবং শিষ্য। কেউ কেউ আবার বলেন কথামৃত প্রথম বাংলাতেই বেরিয়েছিল। এখন যে চেহারায় দেখি সে চেহারায় হয়তো নয়, বা এই নামে হয়তো নয়, কিন্তু বেরিয়েছিল। কারণ দেখা যায় স্বামীজি 1889 সালের 7ই ফেব্রুয়ারি মাস্টারমশাইকে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন, I thank you 100,000 times, Master. You have hit Ramakrishna in the right point. Few understand him. My heart leaps with joy, and it is a wonder that I do not go mad when I find anybody thoroughly launched into the midst of the doctrine which is to shower peace on earth hereafter. অর্থাৎ মাস্টারমশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রী রামকৃষ্ণকে আপনি ঠিক ঠিক তুলে ধরেছেন। দুঃখের বিষয়, খুব অল্প লোকেই তাকে বুঝতে পারে যে শিক্ষা ভবিষ্যতে সারা পৃথিবীতে শান্তি বাড়ি রূপে ঝরে পড়বে। তার মধ্যে যখন কাউকে সম্পূর্ণভাবে ডুবে থাকতে দেখি, তখন আমি আনন্দে প্রায় আত্মহারা হয়ে যাই। পাগল যে হয়ে যাই না, সেটাই আশ্চর্যের। অনেকে মনে করেন শ্রীম ঠাকুরের যেসব কথা লিখে রেখেছিলেন তার সাহায্যে ঠাকুরের উপদেশের একটা বাংলা বই বের হয়েছিল। তার সম্বন্ধেই স্বামীজি ওই মন্তব্য করেছেন। তবে এটা ঠিকই, ইংরেজি কথামৃতই কিন্তু প্রথম সাড়া জাগিয়েছিল। সবাই অবাক হয়ে গেছিল, এক বাক্যে বলেছিল, এ একটা অদ্ভুত জিনিস, অভূতপূর্ব। গসপেলের প্রথম খণ্ড পড়েই স্বামীজি একটি চিঠি লিখলেন মাস্টার মশাইকে। তিনি তখন পাশ্চাত্য থেকে ফিরছেন, উত্তর ভারত ভ্রমণ করে বেড়াচ্ছেন। রাওয়ালপিন্ডিতে লালা হংসরাজ বলে একজন পাঞ্জাবি ভদ্রলোকের বাড়িতে অতিথি হয়ে আছেন। সেখান থেকেই মাস্টারমশাইকে চিঠি লিখছেন। Many thanks for your publication. Only I am afraid it will not pay its way in a pamphlet form. Never mind, pay or no pay, let it see the blaze of daylight. আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার ভয় হচ্ছে আপনি এত ছোট আকারে বের করেছেন, আপনার খরচ উঠবে না। তারপর অভয় দিয়ে বলছেন, দাম উঠুক বা না উঠুক, এ বের হোক, এই সত্য প্রকাশিত হোক। বলছেন, ইউ উইল হ্যাভ মেনি ব্লেসিংস অন ইউ অ্যান্ড মেনি মোর কার্সেস। আপনি অনেকের অনেক আশীর্বাদ পাবেন,
কিন্তু তার চেয়েও বেশি পাবেন অভিশাপ। স্বামীজি আরও লিখলেন, দুনিয়ার নিয়মই হচ্ছে তাই। শেষে বলছেন, দিস ইজ দ্য টাইম। আপনি বইটা একেবারে ঠিক সময়ে বের করেছেন। এই সময়ই বইটা বের করা উচিত ছিল। যখন গসপেলের দ্বিতীয় ভাগ বের হলো, আরো উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্বামীজি। তিনি বললেন, সত্যি সত্যি একটা আশ্চর্য জিনিস হয়েছে, এটা সম্পূর্ণ নতুন পদক্ষেপ। এর আগে অনেক আচার্য এসেছেন, জগৎগুরু এসেছেন, তাদের যেসব বাণী সেসব লেখাও হয়েছে, কিন্তু যারা এসব লিখেছেন তারা তার মধ্যে নিজেদের কথা সংযোজন করেছেন। কিন্তু আপনি যা লিখেছেন এতটুকু ভেজাল নেই এর মধ্যে। ঠাকুরের কথা সম্পূর্ণভাবে ঠাকুরেরই কথা, একেবারে নির্ভেজাল। তার মধ্যে আপনার কথা আপনি যোগ করে দেননি কখনোই। ভাষাও এত সুন্দর যে প্রশংসার অতীত। অত্যন্ত সজীব, সরাসরি সবকিছুর বর্ণনা করেছেন আপনি, অথচ কি সহজ এবং স্বচ্ছন্দ। কি ভালো যে আমার লেগেছে, আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর লিখছেন, আমাদের যিনি প্রভু, আমাদের যিনি গুরু, তিনি সব দিক দিয়েই ছিলেন মৌলিক। আমরাও যা কিছু করব তার মধ্যে মৌলিকতার ছাপ থাকবে। তা যদি না হয় তাহলে আমরা অপদার্থ। আমি এখন বুঝতে পারছি কেন আমরা কেউ তার জীবনী লিখতে চেষ্টা করিনি, কারণ সেই বিরাট কাজটা আপনার জন্যই নির্দিষ্ট ছিল। তিনি আপনার সঙ্গে আছেন সন্দেহ নেই, তিনি আপনাকে দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন। এই কথামৃতে কিন্তু আপনি সম্পূর্ণ আড়ালে রয়েছেন। বস্তুত এটাই কথামৃতের সব থেকে বড় বৈশিষ্ট্য। এত নিরহংকার শ্রীম যে নিতান্ত প্রয়োজন ছাড়া নিজেকে তিনি কোথাও প্রকাশ করেননি, লুকিয়ে রেখেছেন সব সময়। অনেক জায়গায় অনেক বর্ণনা আছে, সেগুলি তারই বর্ণনা, তারই ভাষা। যেমন ঠাকুর হয়তো সমাধিস্থ হয়েছেন, ভক্তেরা তাকে ঘিরে বসে আছেন, সেই দৃশ্যটা তিনি বর্ণনা করেছেন। সেটা তিনি করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কি পরিবেশে, কি পরিমণ্ডলে আছেন সেটিকে ফুটিয়ে তুলবার জন্য, নিজের সাহিত্য শৈলী প্রকাশ করবার জন্য নয়। কথামৃতে সাহিত্য রস অবশ্যই আছে, কিন্তু সেই রস সৃষ্টি হয়েছে তার অজ্ঞাতসারে। এতে যেসব বর্ণনা আছে সেগুলি অত্যন্ত সংযত এবং সংক্ষিপ্ত, একেবারে বাহুল্য বর্জিত। কিন্তু এমনই শ্রীমর ক্ষমতা যে দু একটা কথার আঁচড়েই এক একটা সম্পূর্ণ চিত্র এঁকে দিয়েছেন। কি ঘটেছিল, কি তার পারিপার্শ্বিক অবস্থা ছিল, সবকিছুর এক একটা বাস্তব ছবি চোখের সামনে তুলে ধরেছেন। কিন্তু খুব প্রয়োজন ছাড়া নিজেকে তিনি প্রকাশ করেননি। সব সময় যেন কত সংকোচ, কত সতর্কতা, পাছে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণকে ছাপিয়ে নিজেকে প্রকাশ করে ফেলেন, পাছে ঠাকুরের এলাকার মধ্যে ঢুকে পড়েন। যেখানে তিনি বাধ্য হয়েছেন নিজেকে সামনে আনতে, সেখানেও তিনি নরেন, রাখাল, ভবনাথ বা আরো 10টি চরিত্রেরই একজন, তার বেশি কিছু নয়। কথামৃতের এত মাধুর্য এজন্যই যে এখানে ঠাকুরের কথাগুলোই হুবহু পাচ্ছি আমরা। ঠাকুরেরই কথামৃত, গ্রন্থ রচয়িতার কথা নয়। কথামৃত যখন ইংরেজিতে বেরোতে থাকলো তখন সবাই বলতে লাগলো, এমন জিনিস এ ইংরেজিতে বের না করে শ্রী শ্রী ঠাকুরের নিজের ভাষায় বের করলে ভালো হয়, বাংলায় বের করলে ভালো হয়। আর শ্রীম তখন তত্ত্বমঞ্জরি, উদ্বোধন প্রভৃতি বিভিন্ন পত্রিকায় বাংলায় কথামৃত বের করতে থাকলেন। তারপর সেইগুলি সব একত্র করে 1902 সালে গ্রন্থ আকারে বের হলো কথামৃতের প্রথম ভাগ। নাম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম কথিত। কথামৃত তখন কিন্তু বের হয়েছিল উদ্বোধন প্রেস থেকে। ঠাকুরের জন্মতিথিতে বেরিয়েছিল আর উৎসর্গ করা হয়েছিল শ্রী শ্রী মাকে। উৎসর্গ পত্রে লেখা হয়েছিল, মা,
ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত। এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নতুন নৈবেদ্য। আশীর্বাদ আকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ। তারিখ 1 ফাল্গুন 1308, ইংরাজির 1902 সাল। তারপর ধীরে ধীরে অন্য খণ্ডগুলিও বের হলো। পঞ্চম এবং শেষ খণ্ড বের হলো 1932 খ্রিস্টাব্দে শ্রীমর দেহত্যাগের কিছুদিন পরে। বাংলা কথামৃত যখন 5 খণ্ডে বেরিয়ে গেল, তখন সমস্ত কথামৃত ইংরাজিতে অনুবাদ করলেন স্বামী নিখিলানন্দ মহারাজ। নিউ ইয়র্ক থেকে বের হলো সেই সব বই। আর তার ভূমিকা লিখলেন অ্যালডাস হাক্সলি, খুব নামকরা সাহিত্যিক। কথামৃত সম্পর্কে সেই ভূমিকাতে তিনি লিখলেন, জীবনী সাহিত্যে এরকম বই আর নেই। কোনো দেশে কোনো ভাষার সাহিত্যে আমি এরকম বই দেখিনি। আর একটা কথা তিনি বললেন যে ফটোগ্রাফিক ডিটেল, ফটোতে যেমন সব তুলে ধরে সেই রকম ফটো কখনো মিথ্যে কথা বলে না, সেই রকম নিখুঁতভাবে শ্রীম ঠাকুরকে তুলে ধরেছেন। আর একটা খুব মূল্যবান কথা বলেছেন অ্যালডাস হাক্সলি, সেটি হলো যে এই প্রথম কোনো অবতার পুরুষের কথা বা কোনো মহাপুরুষের কথা যেমন যেমন ভাবে তিনি বলেছেন সেইভাবেই লিপিবদ্ধ হয়ে রইল। বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব এদের যেসব কথা পাই সেগুলি লেখা হয়েছে তারা চলে যাওয়ার অনেক পরে। তাদের উপদেশ বা বাণী হিসাবে যেগুলি পাই তার মধ্যে অন্যের কথা ঢুকে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সে অবকাশ নেই। ঠাকুরের মুখ থেকে শ্রীম যেদিন যা শুনেছেন সেদিনই বাড়ি গিয়ে সেগুলি লিখে রেখেছেন। খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি ছিল তার, কাজেই ভুল হবার সম্ভাবনা খুবই কম। আর এই কথাগুলি যে সত্য আর একটা জিনিস থেকে বোঝা যায়। কথামৃত প্রকাশ হওয়ার আগে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ থেকে ঠাকুরের কিছু কিছু উপদেশ প্রকাশ করেন, আরও কেউ কেউ প্রকাশ করলেন। এদের মধ্যে সবাই যে ঠাকুরের সঙ্গে সব বিষয়ে একমত তা কিন্তু নন, কিন্তু দেখা যাচ্ছে তারা ঠাকুরের যেসব উপদেশ বের করেছেন শ্রীমর কথামৃতেও সেসব আছে। এইগুলি প্রমাণ করে যে শ্রীম ঠাকুরকে যেমন দেখেছেন বা ঠাকুরের কথা যেমন শুনেছেন তার মুখ থেকে তাই বর্ণনা করে গেছেন, তবে ভাষা এবং পরিবেশনের ভঙ্গি আলাদা। শ্রীমর উপস্থাপনা অনেক সহজ সরল, ঘরোয়া ভঙ্গিতে ঠাকুরকে উপস্থাপিত করেছেন। ঠাকুরকে সেখানে অনেক বেশি বাস্তব মনে হয়, চোখের সামনে চলে ফিরে বেড়াচ্ছেন, চলচ্চিত্র যেন। যেমন তিনি সমাধিস্থ হচ্ছেন দেখছি, যেমন তিনি গান গাইছেন দেখছি, যেমন তাকে ভক্তদের সাথে নৃত্য করতে দেখছি, তেমনি দেখছি তিনি রঙ্গরস করছেন, দক্ষিণেশ্বর মন্দিরে বেড়াচ্ছেন, ঝাউতলার দিকে যাচ্ছেন, কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ি করে ঘুরছেন, আবার হলে বসে থিয়েটার দেখছেন। একটা জীবন্ত চরিত্র। বাংলায় কথামৃত বের হওয়ার সঙ্গে সঙ্গে সমসাময়িক পণ্ডিত ব্যক্তিরা এর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। নগেন্দ্রনাথ ঘোষ সেই সময়কার একজন নামকরা পণ্ডিত। তিনি ইন্ডিয়ান নেশন পত্রিকায় লিখলেন, এ একটা অনন্য জিনিস। যতদূর জানি এরকম কাজ এর আগে আর কোনো বাঙালি বা ভারতবাসী করেননি। এমনকি পৃথিবীর ইতিহাসেও এরকম কাজ একবারই মাত্র হয়েছে এবং তা করেছেন বসওয়েল। বসওয়েল ডক্টর জনসনের জীবনী রচনা করেছিলেন, কিন্তু তারপরে নগেন্দ্রনাথ ঘোষ আবার বলছেন বসওয়েলের থেকেও শ্রীমর কৃতিত্ব বেশি, কারণ বসওয়েল যার জীবনী রচনা করেছেন সেই জনসন একজন পণ্ডিত ব্যক্তি, বড়জোর একজন সদাশয় ব্যক্তি, কিন্তু ঠাকুর একজন বিরাট সাধু এবং ভক্ত। তার উপদেশের পাশে জনসনের কথাবার্তা, তার মধ্যে যতই বুদ্ধির ছাপ থাকুক, যতই পাণ্ডিত্য থাকুক, কিছুতেই দাঁড়াতে পারে না,
কাজেই কথামৃতের উৎকর্ষ আরো বেশি। তিনি আরো বলছেন, বাইবেলের মতন সহজ ভঙ্গি কথামৃতের। শ্রীরামকৃষ্ণের কথাগুলো যেভাবে শ্রীম ধরে রেখেছেন, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, নানক, চৈতন্যদেব, এদের সব কথাগুলিও যদি ঠিক এইভাবে ধরে রাখা থাকতো, তাহলে পৃথিবীর মানুষের কাছে তা কত বড় সম্পদ হতো। সেই সময়কার আর একজন শিক্ষিত ব্যক্তি হলেন নগেন্দ্রনাথ গুপ্ত। তিনি কথামৃত সম্বন্ধে বলছেন, ঠাকুরের মুখ থেকে যা যা বেরিয়েছে তাই সরাসরি লিপিবদ্ধ করে রাখা হয়েছিল, সেইগুলিই আছে কথামৃতে। তাঁর উপদেশগুলি প্রায় হুবহু তিনি যেমন যেমন বলেছিলেন সেই রকম অবিকৃত অবস্থায় পাওয়া যায়। বাস্তবিক কথামৃত ধর্ম সাহিত্যে একটি অতুলনীয় সম্পদ। এরকম দ্বিতীয় একটি বই আমরা দেখতে পাই না। অবশ্য শ্রীরামকৃষ্ণের সব উপদেশই কথামৃতে নেই। তার অন্যতম ত্যাগী সন্তান স্বামী শারদানন্দ তার যে জীবনী লিখলেন, লীলা প্রসঙ্গ, তাতে এমন অনেক কিছু আছে যা কথামৃতে নেই। তার একটি কারণ হলো, শ্রীম তো রোজ যেতেন না ঠাকুরের কাছে, ছুটির দিনে শুধু যেতেন। কাজেই ঠাকুরের অনেক উপদেশই তিনি শোনার সুযোগ পাননি। আর একটা কারণ হলো, ঠাকুর যখন তার ত্যাগী সন্তানদের উপদেশ দিতেন, নিভৃতে দিতেন, অন্যদের সামনে দিতেন না। কারণ তাদের জীবন আলাদা, তাদের জন্য আলাদা পথ। তাদেরকে যা বলা চলে, অন্যদের তা বলা চলে না। যার পেটে যা সয়। তাদেরকে ঠাকুর অনেক কথা বলেছেন যা শ্রীম জানতে পারেননি। তারাই শুধু জানতেন সেসব কথা। রামকৃষ্ণ সংঘের অনেক সন্ন্যাসী কথামৃত পড়েই শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রথম আকৃষ্ট হন। অনেক বিদেশি বা অবাঙালি সাধু বাংলা শেখেন শুধুমাত্র কথামৃত পড়বেন বলে। যারা সন্ন্যাসী নন তাদের সম্বন্ধেও একই কথা বলা চলে। কোনোভাবেই কথামৃতের মূল্য কেউ অস্বীকার করতে পারবেন না। দিন দিন এর আবেদন বাড়ছে এবং বাড়বেও। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে এই বই। কথামৃত বের হবার পর প্রথম ভাগের 17টি সংস্করণ হয়েছে, আর তার সপ্তদশ সংস্করণের পুনর্মুদ্রণ হয়েছে 17 বার। দ্বিতীয় ভাগের 11টি সংস্করণ হয়েছে, একাদশ সংস্করণের পুনর্মুদ্রণ হয়েছে 17 বার। তৃতীয় ভাগের 9টি সংস্করণ হয়েছে, সেই নবম সংস্করণের পুনর্মুদ্রণ হয়েছে 15 বার। চতুর্থ ভাগের 9টি সংস্করণ হয়েছে, নবম সংস্করণের পুনর্মুদ্রণ হয়েছে 13 বার। পঞ্চম ভাগের 6টি সংস্করণ এবং ষষ্ঠ সংস্করণের 14 বার পুনর্মুদ্রণ। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার উল্লেখ করা উচিত বলে মনে করি। কথামৃত ভবন প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের কপিরাইটের মেয়াদ শেষ হয় 1982 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। তার বেশ কিছুদিন আগে থেকেই কথামৃত প্রকাশের জন্য ছোট, বড়, মাঝারি অনেক প্রকাশন সংস্থা কাজ শুরু করে দেন। 1983 সালের 1 জানুয়ারি কমপক্ষে গোটা 6 প্রকাশন সংস্থা বিভিন্ন আকারে কথামৃত প্রকাশ করেন। তার অল্প দিনের মধ্যে আরো গোটা 10 প্রকাশন সংস্থা কথামৃত প্রকাশ করেন। আশ্চর্যের কথা, সব প্রকাশকের বই, যার সংখ্যা কয়েক লক্ষ হবে, কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে যায়। এবং এরই সঙ্গে পাল্লা দিয়ে চলে কথামৃত ভবন থেকে প্রকাশিত কথামৃতের বিক্রিও। কে কত কম দামে লোকের হাতে বইটি দিতে পারে সে নিয়ে প্রকাশকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথামৃত ভবনের 5 খণ্ডের দুরকম বাঁধানো কথামৃতের দাম যথাক্রমে 60 এবং 70 টাকা। অন্যান্য প্রকাশকরা কেউ সম্পূর্ণ কথামৃতের দাম করে দেন 15, কেউ 20, কেউ 25। আবার কেউ বা ঘোষণা করে বসলেন যে সম্পূর্ণ বিনামূল্যে বইটি দেবেন তারা। তার জন্য মাত্র 18 টাকা দিয়ে একটি স্থায়ী সদস্য কার্ড সংগ্রহ করে নিতে হবে। এর ফলে বিনামূল্যে সম্পূর্ণ কথামৃত ছাড়া সদস্যরা সংশ্লিষ্ট প্রকাশন সংস্থার যাবতীয় গ্রন্থ আজীবন বিশেষ আকর্ষণীয় কমিশনে পাবেন। এসব সত্ত্বেও কিন্তু কথামৃত ভবনের বইয়ের চাহিদা এবং বিক্রি কিছুমাত্র কমেনি।
কলেজ স্ট্রিট পাড়ায় কথামৃত নেবার জন্য এত ভিড় হয়েছিল যে তা সামলাতে পুলিশ ডাকতে হয়েছে, কোথাও কোথাও লাঠিও চালাতে হয়েছে। প্রকাশক এবং পুস্তক ব্যবসায়ীরা বলছেন, একটি ধর্মগ্রন্থের জন্য এমন উদ্দীপনা নজিরবিহীন। কথামৃতের এই বিক্রয় বিস্ফোরণ নিয়ে সংবাদপত্রে অনেক লেখালেখিও হয়েছে। এ তো গেল শুধু বাংলা কথামৃতের কথা, দেশি বিদেশি আরো কত ভাষায় এর অনুবাদ হয়েছে, সেই সবেরও কত সংস্করণ বের হচ্ছে, সব ভাষাতেই এর বিপুল সমাদর। সম্ভবত আর কোনো ধর্মগ্রন্থ এত জনপ্রিয় হয়নি। এর প্রধান কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উদার মত। তিনি কোনো ধর্মমতকে ছোট করেননি, আবার কোনো ধর্মমতকে অতিরিক্ত প্রাধান্যও দেননি। সব মতেরই সার্থকতা আছে, যত মত তত পথ। ঈশ্বর যেমন অনন্ত, তাকে পাওয়ার পথও তেমনি অনন্ত। যে কোনো একটি পথ ধরে এগিয়ে যেতে হবে, যার যেটা ভালো লাগে। পথ মুখ্য নয়, ঈশ্বর লাভই মুখ্য। যে কোনো উপায়ে ঈশ্বরকে পেতে হবে, সেটাই মুখ্য। এটাই ছিল ঠাকুরের শিক্ষা। তাই সর্বধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে আনন্দ পান। শ্রী রামকৃষ্ণ নানা জনের কাছে নানাভাবে কথা বলতেন। তিনি তরুণ ছাত্রদের কাছে একভাবে বলেছেন, খ্রিস্টান মিশনারিদের কাছে আর একভাবে বলেছেন, সংসারী ব্রাহ্মদের কাছে ভিন্নভাবে। জ্ঞান, ভক্তি, কর্ম, সকল প্রকার কথা। যারা কথামৃত খুঁটিয়ে পড়েছেন তারা দেখবেন এর মধ্যে ভক্তির কথা যেমন আছে, জ্ঞানের কথাও প্রচুর আছে, বেদান্তের কথাও আছে। এর মধ্যে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ আছে, সাকার নিরাকার আছে, শাক্ত বৈষ্ণব আছে, যোগতন্ত্র আছে, নানা রকমের লৌকিক ধর্মও আছে। বস্তুত শ্রী শ্রী মায়ের ভাষায় বললে হাঁচি টিকটিকি থেকে আরম্ভ করে একেবারে অদ্বৈতবাদ পর্যন্ত সব আছে। কথামৃতের মধ্যে গভীর তত্ত্বকথা আছে, কিন্তু তা বলা আছে অত্যন্ত সহজ ও সরস ভঙ্গিতে। ঠাকুরের কথাকে শ্রীম বলেছেন অমৃত। কেন অমৃত? কারণ এই কথা আমাদের মৃত্যুর পারে নিয়ে যায়। শুধু মৃত্যুর পারেই নয়, জন্মের পারেও। জন্ম মৃত্যুর পরপারে চলে যাই আমরা, মোক্ষ লাভ করি যদি এই কথা শুনি, এই কথা অনুযায়ী জীবন যাপন করি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথা অমৃত। শ্রীম সেই অমৃত মানুষকে পরিবেশন করেছেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি গানে বলা হচ্ছে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। শ্রীরামকৃষ্ণ করুণার গঙ্গা, তাহলে শ্রী ম হচ্ছেন ভগীরথ। সেই করুণা ধারা ঘরে ঘরে বয়ে দিলেন তিনি। আজও শ্রী ম সেই কাজ করে যাচ্ছেন তার কথামৃতের মধ্যে দিয়ে। অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। কথামৃতে নিজেকে লুকিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করেছেন, কিন্তু আমরা দেখছি সফল হননি। নিজেকে মুছে দিতে গিয়েই তিনি অমর হয়ে গেছেন। যতদিন শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে থাকবেন, যতদিন জগতে শ্রীরামকৃষ্ণের বাণীর প্রয়োজনীয়তা থাকবে, ততদিন শ্রীমও থাকবেন আমাদের মধ্যে। 1932 সালের 4 জুন সকাল 6:30টার সময় মাস্টারমশাই অর্থাৎ শ্রী ম ফলহালিনী কালী পূজার পরদিবসে শ্রী গুরুপাদ পদ্মে মিলিত হন। পূর্বরাত্রি 9টায় কথামৃত পঞ্চম ভাগের প্রুফ দেখিতে দেখিতেই হাতের স্নায়ুশূলের অসহ্য যন্ত্রণা আরম্ভ হয় এবং প্রাতঃকালে মা, গুরুদেব আমাকে কোলে তুলে নাও বলিতে বলিতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমীলিত করেন। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় কথামৃত।